কখনো রিমঝিম, কখনো অঝোরধারা। এখন আকাশের এটাই রূপ, জমিয়ে ইলিশ খাওয়ার এটাই মরশুম। আর সঙ্গে যদি থাকে চিংড়ি, তাহলে ঘটি বাঙাল, ইস্টবেঙ্গল, মোহনবাগানের দ্বন্দ্ব ভুলে আম জনতা মেতে ওঠে ভুরি ভোজে। 28 জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে চৌধুরী অ্যান্ড কোম্পানির উদ্যোগে ইলিশ চিংড়ির মহোৎসব। কি কি আছে মেনুতে, চলুন দেখে নিই। ইলিশ চিংড়ি বললে দুটো নাম চলে আসে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, আরেকটা হচ্ছে ঘটি বাঙাল। কিন্তু রসনার কাছে বোধহয় এগুলো কিছু ম্যাটার করে না। না না, ঝগড়া যখন হবে তখন হচ্ছে যে আমার যেমন হচ্ছে ঝগড়া যখন হবে তখন তুমি ঘটি মানে হচ্ছে তুমি ঘটি মানে হচ্ছে তোমার সাথে আমি মানে জমে না তোমার সাথে, মানে হতে পারে আমার বই যেমন ঘটি, তো এই নিয়ে মাঝে মাঝে কথা হচ্ছে। কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই খাবারের জায়গায় এসে দাঁড়িয়ে আমরা সবাই বলি যে না আজ পাতে কোনো ঝগড়া হবে না, মানে পাত পাতলে আর কোনো ঝগড়া নেই। তো সেখানে দাঁড়িয়ে চিংড়ি এবং ইলিশের মানে ওটা আহা হা হা। আদিত্যদা, চৌধুরী অ্যান্ড কোম্পানিতে কি আজকে ইলিশ চিংড়ির মহামিলন? হ্যাঁ, তার কারণ বাঙালির বিগেস্ট ইমোশন আমার মনে হয় ইলিশ এবং চিংড়ি। ইলিশ চিংড়ি মানে বাঙাল ঘটি, ইলিশ চিংড়ি মানে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, আর ইলিশ চিংড়ি হচ্ছে বাঙালিদের বিগেস্ট ইমোশন। আর চৌধুরী অ্যান্ড কোম্পানি এদের আজকে মিলিয়ে দিল, চৌধুরী অ্যান্ড কোম্পানি এটাকে মিলিয়ে দিল। অ্যাকচুয়ালি আমরা যখন এখানে এই ইলিশ মাছের ফেস্টিভ্যাল করবো ভাবছিলাম, ইলিশ মাছের ফেস্টিভ্যাল এখন সবাই দেখছি করছে, সব রেস্টুরেন্ট করছে, কিভাবে কি আলাদা করা যায় সেটা নিয়ে ভাবছিলাম যে আলাদা কি করে করব। ইলিশ বলতেই তো প্রথমে আমরা ভাবি পদ্মার ইলিশ, বাংলাদেশের ইলিশ, রেসিপি মানে বাংলাদেশ। কিন্তু তোমরা ঠাকুরবাড়িটা কেন বেছে? কারণ ঠাকুরবাড়িতে ফুড প্লেড আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল। চিংড়ি মাছ নিয়ে নানান রেসিপি আমাদের বইতে রয়েছে, বিভিন্ন সাহিত্যে, বিভিন্ন ফিল্মে সেগুলো আমরা দেখেছি, শুনেছি, পড়েছি। তো আমরা চেয়েছিলাম এই ঠাকুরবাড়ির খাবার সম্ভারটাকে যদি ফেস্টিভ্যালে আকারে আমরা নিয়ে আসতে পারি, যেটা তোমরা হয়তো দেখছো একটা ফেস্টিভ্যাল 14টা আইটেম, এর পেছনে কিন্তু 7 মাসের একটা কর্মকাণ্ড কাজ করেছে। তখন আমরা শান্তিনিকেতনে গেলাম আমাদের শেফকে নিয়ে, ঠাকুরবাড়িতে গেলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আমাদের শেফকে নিয়ে, অনেক রকম ভাবে আমরা দেখলাম যে কিরকম মেনু আছে, প্রচুর নথি, পুরনো নথি কিছু নষ্ট হয়ে গেছে সেগুলো পেলাম, সেগুলো দিয়ে ট্রায়াল করা শুরু হলো। 3 মাস লাগলো, অদ্ভুত একটা মেনু নিয়ে এসেছি। চৌধুরী অ্যান্ড কোম্পানি ইতিমধ্যে নানা ধরনের ইউনিক ডিশের জন্য বিখ্যাত হয়ে গেছে কলকাতায়, কলকাতার বাইরেও নামটা ছড়িয়ে পড়েছে খবর পাচ্ছি। তো এই ইলিশ চিংড়ি খুব চেনা, খুব প্রিয় দুটো মাছের কি কি রেসিপি এখানে আছে যেটা ট্রাই করতে আসতেই হবে? আপনারা সবাই রায়তা খাই, কিন্তু চিংড়ি মাছের রায়তা শুনেছি রবি ঠাকুর পরিবারের চিংড়ি মাছের রায়তা খেত। আমরা যেমন চিংড়ি মাছের মালাইকারি শুনেছি, কখনো কি শুনেছি ইলিশ মাছের মালাইকারি? হ্যাঁ, এই ফেস্টিভ্যালে আছে ইলিশ মাছের মালাইকারি, ইলিশ মাছের ট্রাম্পেটো। আমরা চিকেন রোস্ট, মাটন রোস্ট খেয়েছি, ইলিশ মাছের রোস্ট, ইলিশ মাছের পোলাও, ইলিশ মাছের লেবু পাতা মালাইকারি, অ্যাবসলিউটলি নতুন। যদি চিংড়িতে বলো, চিংড়ি সম্ভারে রয়েছে চিংড়ি মাছের রায়তা, দুধ চিংড়ি রায়তা, দুধ চিংড়ি, চিংড়ি মাছের পোলাও, সবকিছুই কিন্তু মানে প্রত্যেকটা খাবারের একটা বৈশিষ্ট্য রয়েছে, and each one is different from the other. আমার বলতে বলতে জিভে জল লাগছে, জিভে জল আসছে। আমি মানে আই এম ভেরি শিওর যারা এখানে খাবে জাস্ট অভিভূত হয়ে যাবে খাওয়া। একটা কথা বলে, এখানে এমন কোন রেসিপিটা আছে যেটা গুরুর খুব পছন্দের ছিল? প্রত্যেকটাই ঠাকুর এখন তো আমি অত মানে এটা দাবি দিয়ে বলতে পারবো না, এটা প্রত্যেকটাই উনি খেতেন, মানে এই ধরনের খাবার। তাই জন্য এই যে প্রত্যেকটা যে ডিশগুলো আছে, এটা আমরা দর্শকদের জানানোর জন্য বলছি, এটা কি স্পেসিফিক্যালি এই ফেস্টিভ্যালেই পাওয়া যাবে? একদম না না না, এটা শুধু এই ফেস্টিভ্যালেরই মেনু, ফেস্টিভ্যালের সময়। এই ফেস্টিভ্যালটা কতদিন চলবে? 21 দিন চলবে, 3 সপ্তাহ। এখন থেকে 21 দিন পর্যন্ত চলবে। আর পুজোতে কি এর ধরনের কোনো মেনু থাকবে? না 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 না, পুজোটা তো সম্পূর্ণ আলাদা মেনু হবে। টু আর্লি টু সে। ইলিশ মাছ, যে মাছটা, চিংড়ি মাছ তো আমরা মোটামুটি দেখে বুঝতে পারি, কিন্তু ইলিশ মাছ কেনার একটা বিশেষ পদ্ধতি আছে নিশ্চয়ই। যেমন নিশ্চয়ই বিভিন্ন সময় আমরা জানি ইলিশ মাছের যে চোখটা হয় না, যে চোখটা লাল হয়ে যায়, ইলিশের টেস্ট ভালো হয় না। চোখটা লাল না হয় তার মানে ইলিশের টেস্টটা ভালো। ছোট থেকে তাই শিখে এসেছি, আমার দিদার থেকে শুনেছিলাম সেটা। উই ট্রাই টু রেপ্লিকেট দ্যাট। এবং আমাদের তো এখন যতটা স্কেলেবল জায়গায় পৌঁছেছে, ওরকম বাজারে গিয়ে তো ঠিক মাছ কেনা হয় না, উই হ্যাভ সাপ্লায়ার্স, তারা পাঠায়। বাট এখানে আমি আর আমার ছোট ভাই কিন্তু উই হ্যাভ গিভেন আ ডিক্টেটাম, কোনো ইলিশ যেন 1 কিলো 700 নিচে না হয়। যা ইলিশ এখন কাঁচা কাটা ছোট ইলিশ নয়, এন্ড বিয়ন্ড, টেস্ট বেশি হয়।
আচ্ছা, আর তুমি কি বলবে এখানে এসে কোন ইলিশ এবং চিংড়ির কোনটা ট্রাই করবেই না হলে মিস করে? অবশ্যই ইলিশ মাছের মালাইকারি, অবশ্যই ইলিশ মাছের ট্রামফ্রেডো, অবশ্যই চিংড়ি মাছের রায়তা, অবশ্যই দুধ চিংড়ি, নারকেল চিংড়ি। ক্যামেরার সামনে থেকে এখনো আমাকে খাবারের সামনে মানে মুখোমুখি একেবারে সেখানে নিয়ে আসতে পারিনি এখনো। দৃষ্টি খিদে তো একটা আছে, সেটা কেমন? দৃষ্টি খিদে দারুণ, দৃষ্টি মানে দর্শনেই যেটাকে বলে মানে প্রথম দর্শনেই যে প্রেম, সে প্রেম আমার কতজনের সঙ্গে যে হয়ে গেল এখানে, মানে বহুজনের সঙ্গে প্রেমে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে প্রত্যেকটা খাবারই খুব ইন্টারেস্টিং, তার নামে তো খুব ইন্টারেস্টিং। এবার দেখতে হবে যে মানে কার্য তো জীব বুঝবে, জীব বোঝে স্বাদ, তো জিহ্বাগ্রে তা কতটা খেলে সেটা দেখতে হবে। তবে কয়েকটা জিনিস আছে যেটা আমি টেস্ট করে যাব আর কি। সেটা যেমন হচ্ছে ইলিশ, একটা রোস্টেড ইলিশ আছে, ওইটা আমি টেস্ট করে যাবো। বেকড ইলিশ বলতে পারো? হ্যাঁ, বেকড, রোস্ট, বেকড, বিভিন্ন রকম রোস্ট। হ্যাঁ, পাতুরি নয় না, পাতুরি নয়। ইলিশ পাতুরি তো আমরা খেয়েছি, আমরা জানি মোটামুটি ইলিশ পাতুরির স্বাদ। আর স্বাদের মধ্যে তো বিভিন্ন হাতে বিভিন্ন রকম স্বাদ তৈরি হয়, কিন্তু তাও তো পাতুরি তার নিজস্ব একটা ধর্ম আছে, পাতুরির ধর্ম। তারপর আমি দেখতে পাচ্ছি যে চিংড়ি দিয়ে অনেক কিছু, চিংড়ির একটা পোলাও রয়েছে, ইলিশের একটা পোলাও রয়েছে, এবং সেটা ইলিশ বিরিয়ানি নয়, ইলিশ পোলাও আছে রয়েছে, সাংঘাতিক। ইলিশ পোলাও আমার ঠাকুমা ভীষণ ভালো রান্না করতে, আমার ঠাকুমার মানে অসাধারণ রান্না ছিল।